তো এই উরসের সময় একজন মুরিদ ওই রাস্তা দিয়ে ওনার দরবারে আসছে। আসার পরে রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাই তার প্রতি এত গুসা হয়েছেন যে তার সাথে কথাই বলেন না, তার দিকে ফিরেও তাকান না। তো মুরিদ অনেকক্ষণ কাকুতি মিনতি করার পরে কোনো রকমে কথা বলাইতে রাজি করছেন। বলার পরে বলতেছেন যে হুজুর, আপনি এত রাগ করছেন, আমি তো উরসের মধ্যে আসি না, আমি তো আপনার দরবারে আসছি। তখন রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাই বলছেন যে আরে মিয়া, তুমি যে এই পথ দিয়ে আসছো, তুমি তো তাদের দলটাকে ভারী করছো। মানুষ তো বেশি দেখা গেছে যে তুমিও একজন তাদের সাথে আসছো। তো মেরে মোহতারাম ভাইও, এই যে উরস আমাদের সামনে হইতেছে, এটা জায়েজ নাই, সম্পূর্ণরূপে হারাম। মাজারে মান্নত করা হারাম, মাজার জিয়ারত করা হারাম না। উলামায়ে কেরাম মাজার জিয়ারত করেন, মাজার থেকে ফয়েজ হাসিল করেন। শেখ ইয়াহিয়া রহমতুল্লাহ আলাই বহুত বড় বুজুর্গ ছিলেন, 360 আউলিয়ার একজন তিনি, বহুত বড় বুজুর্গ। যখন উরস না হয় তখন আপনারা নীরবে মাজারে যায়েন, গিয়া সূরা পড়েন, দোয়া করেন, দোয়া করে তার থেকে বরকত নিয়ে আসেন, তার জিয়ারত করে আসেন, সওয়াব হবে। কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাই বলছেন যে আমরা জিয়ারতের বিরোধী না। তিনি নিজে গিয়ে আজমিরি রহমতুল্লাহ আলাইয়ের দরবারে গিয়ে জিয়ারত করছেন। খুতবাতে হাকিমুল ইসলামের মধ্যে এই ঘটনা আছে। তো আপনারা যাবেন, জিয়ারত করবেন, কিন্তু এই উরসের সময় কেউ যাবেন না। এবং যাবেন তো না, আমার বিশ্বাস যে আপনারা কেউ যাবেন না, এটা আমি বিশ্বাস করি। কিন্তু তাদের দলটা ভারী করার জন্য ওই পথ দিয়েও যায় না, গেলে গুনাহ হবে। গেলে কি হবে? গুনাহ হবে। আমল যত কমেই হোক আপনাদের, কিন্তু বদ আমল কইরেন না। এই জামানার সবচেয়ে বড় বুজুর্গ কে জানেন? যে ব্যক্তি গুনাহ না করে, যে খুব বেশি তাহাজ্জুদ পড়ে, খুব বেশি নফল পড়ে, সে বেশি বুজুর্গ না। সবচেয়ে বড় বুজুর্গ হলো যে ব্যক্তি গুনাহ না করে, এটা হলো সবচেয়ে বড় বুজুর্গি। এই জন্য আপনারা ওই পথ দিয়ে কেউ যায়েন না। আমরা আমাদের মানে ওইটার বিরুদ্ধে আমাদের যদি শক্তি থাকতো তাহলে আমরা জিহাদ করতাম, কিন্তু ওইটা যেহেতু আমরা পারতেছি না, তাহলে অন্তত আমরা বেঁচে থাকবো, নিজেকে বাঁচায় রাখবো এবং অন্তর থেকে ঘৃণা করবো। আমরা এটা পারবো না সবাই ইনশাআল্লাহ? আমরা যাব না কেউ। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। 3 নাম্বার যে কথাটা আমার বলা খুব জরুরি মনে করতেছি, এটা হলো যে আমি অনেক আগেও বলছি যে এই মসজিদটা হলো, মাদ্রাসাটা হলো আমাদের সন্তান তুল্য। এই মসজিদ মাদ্রাসাটা হলো আমাদের সন্তান তুল্য। আমরা কি আমাদের সন্তানদেরকে প্রতিদিন 20-30 টাকা 50 টাকা মজা খাওয়াই না? সবাই খাওয়াইতেছি। আমরা প্রতিদিন 20-30 টাকার চা পান খাই না? সিগারেট খাই না? খাইতেছি। তাহলে আমরা যখন শুক্রবারে এক সপ্তাহে মাত্র একটা দিন মসজিদে আসি, তখন মসজিদের কোটটায় 10-20 টাকা যদি আমরা দিই, তাহলে কি আমাদের কমে যাবে? কমে যাবে না। আমরা সবাই চাইও, কিন্তু এটা হলো আলিশামি। তো এই জন্য আজকে আপনাদেরকে আমি বলে দিতেছি যে আগামী জুমা থেকে সন্তান মনে করে সন্তানের মজার অর্ধেক টাকা, সেটা 10 টাকা হোক, 20 টাকা হোক, 30 টাকা হোক, 50 টাকা হোক, আপনারা দয়া করে 10 টাকার কমে কেউ আনেন না। এবং যারা আসবেন সবাই নিয়ে আসবেন, অন্তত কমপক্ষে 10 টাকা হলেও কোটটার মধ্যে ফেলবেন। আমরা রাজি আছি কিনা সবাই? ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। যারা